কারিম মামা একটা যোগ বলি। বলেন। একটা গাছে কেউ যদি অনেকগুলো বাম্পার ঝুলিয়ে রাখে তাহলে সেটা কি? আপনি বলেন কি? বাম্পার ফলন। আপনার জোকসের কোয়ালিটি দিন দিন ওইসব সস্তা ব্র্যান্ড নিউ গাড়ির মতো হয়ে যাচ্ছে, যার কোনো পারফরমেন্স কোয়ালিটি কিছুই নেই। আপনি মনে হয় সারা রাত ঘুমান নাই, যে একটু রিল্যাক্স করেন। সরি মামা। কিন্তু কারিম ভাই, সস্তা ব্র্যান্ড নিয়ে তো ভালো স্পিড দেয় তো, 300 ফিটে সেই উড়াধুরা টানবো। স্পিড তো এখন বাংলাদেশে 3 চাকার টেসলাও দিচ্ছে। এখন কি আপনি এই বাংলাদেশি 3 চাকার টেসলা চালাবেন? আর অতিরিক্ত ফিচার ওরিয়েন্ট গাড়ি নিয়ে ফিউচার অন্ধকার দেখবেন। কিন্তু রিসেল ভ্যালু। রিসেল ভ্যালু সব থেকে বড় কটটা এখানেই খাবেন। শুধু চকচক করা ক্লোন ফোনের মতো নতুন গাড়ি কিনে আজকে কিনে কালকে সেল করতে গেলেও অর্ধেক দামও পাবেন না, কারণ এইসব গাড়িগুলো গুলশান থেকে গুলিস্তান হতে বেশি সময় লাগে না। আমার বাজেটের কথা হতে চিন্তা করতে হবে। অবশ্যই। তাহলে কি আপনি বলতে যাচ্ছেন এর থেকে বেটার অপশন আপনার কাছে আছে? হ্যাঁ, এই বাজেটে আপনি আরও পাবেন টয়োটা সিএচআর, টয়োটা করোলা ক্রস, টয়োটা ইয়ারিস ক্রস, হোন্ডা ইনসাইট, হোন্ডা সিভিক, করোলা, টয়োটা প্রিয়াস। আরও অনেক অ্যাভেলেবল অপশন পেয়ে যাবেন, যা রেডি টু রাইড উইথ স্টেডি অ্যাক্সেলারেশন, বেটার কমফোর্ট, বেটার সাপোর্ট অ্যান্ড লং ডিউরেবিলিটি। থ্যাংকস এ লট কারিম ভাই, আমি তো এইভাবে কখনো চিন্তাও করিনি। ইউ ওয়েলকাম। গাড়ি আসলে বইয়ের মতো, যার সাথে লং টার্ম কমিটমেন্টে থাকবেন। সুতরাং তার ক্যারেক্টার, তার মেনটেনেন্স, তার ট্রাস্ট, রিলায়েবিলিটি এবং কমফোর্টটাই আসল। শুধু হাইপে চলা শো অফ গাড়ি না নিয়ে আপনি জাপানিজ গাড়ি দেখতে পারেন, যা কিনা ভ্যালু ফর মানি। কজ ইউর কার ইজ মোর দ্যান রাইট, ইটস অ্যান ইনভেস্টমেন্ট ফর দ্য ফিউচার।